নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভের টেস্ট সলভ। তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বইটা, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আজকে তোমাদের যে পেজটা সলভ করাবো সেটা কি বলো তো, সেটা হবে কিন্তু 228 নম্বর পেজ এবং 229 নম্বর পেজ তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ 228 নম্বর পেজ। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। ঠিক একটু নিচের দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, খুব গুরুত্বপূর্ণ স্কুল। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের সামনে তুলে ধরছি। 1.1-এ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন, কয়ের অ্যান্সার রণজিৎ গুহ। 1.2-তে 70 বছর গ্রন্থটি লেখেন, অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন। তো তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 1.5-এ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। বুঝতে পারলে কি বললাম? অ্যান্সার হবে 1897 সালে। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত প্রাচ্যবাদী উইলিয়াম জোন্স। এই উইলিয়াম জোন্স আছে, হেনরি প্রিন্সেপ আছে, ঠিক আছে, উইলিয়াম জোন্স। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 1.7-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত, অ্যান্সার কি হবে রানী শিরোমণি। তোমরা জানো রানী শিরোমণি হলো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ। 1.8-এ কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছেন, অ্যান্সার হবে বিরসা মুন্ডা। পরের প্রশ্ন 1.9-এ দাদন কথার অর্থ কি, অ্যান্সার হবে অগ্রিম অর্থ নেওয়া। অ্যান্সার কি হবে অগ্রিম অর্থ নেওয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। বুঝতে পারলে এগুলো কিন্তু তোমাদের কিন্তু বাড়িতে বসে কী করতে হবে, বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এবং বারবার লিখতে হবে। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। কী ছিল? অ্যান্সার হবে কৃষক বিদ্রোহ। চলো এবার আমি তোমাদের বিভাগ খটা সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। এবার দেখো উপবিভাগ 2.1 জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? তোমরা জানো জীবনের ঝরাপাতা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু দেশ পত্রিকায়। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কার লেখা? অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিংয়ের লেখা। হুতুম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংয়ের লেখা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই। এবার দেখো তোমাদের ঠিক না ভুল যেটা আছে সেটা সলভ করে দেবো। ঠিক না ভুল, পরিবেশ বিষয়ক একটি আন্দোলন হলো চিপকো আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নর্মদা বাঁচাও আন্দোলন আছে, চিপকো আন্দোলন আছে, ঠিক আছে। 2.22 বাঁশের কেল্লা বানিয়েছিলেন মীর নিসার আলী। এটাও ঠিক আছে, অর্থাৎ দুটোই সঠিক অ্যান্সার। দুটোই কি আছে? দুটোই আছে সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ইম্পর্টেন্ট। এবার চলে আসো আমরা পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 2.3-তে 2.3-এ বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড, আমার দেখো এখানে বিবৃতি তোমাকে তিনখানা বিবৃতি, একটা থাকবে তার সঙ্গে ব্যাখ্যা তিনটে থাকবে, তিনটে থেকে যে কোনো একটা পারফেক্ট, যেটা পারফেক্ট তোমার সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন। দেখো সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে মোটেও না। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, তারপরে তিনি বলেছে ভারতের সাংস্কৃতিক শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়া না, মোটেও না। তিনি ইংরেজি শিক্ষাকে সাপোর্ট করেছেন। ব্যাখ্যা 2 হবে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য আবেদন জানিয়ে। ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ব্যাখ্যা 2। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ভাইটাল প্রশ্ন। 2.32 বিবৃতি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে।
তোমরা জানো অরণ্যকে আদিবাসীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য মোটেও না। অরণ্যকে ভারতীয় জমিদারদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য মোটেও না। অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা। অ্যান্সার হবে অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। নতুন সামাজিক ইতিহাস দেখো, তোমাদের বিভাগ গটা কিন্তু আমি সলভ করে দেবো, ঠিক আছে। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, খুদকাঠি প্রথা কী, এলাকা চাষ ও বেএলাকা চাষ কী। দেখো এই বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দেবো। আর এখানে যে কলকাতা মেডিকেল কলেজ ইম্পর্টেন্ট আছে, কোল বিদ্রোহ ইম্পর্টেন্ট, তারপরে সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো এগুলো দেখে যাবে। তাহলে আমি আলোচনা করি তোমাদের এই প্রশ্নগুলো, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো তোমাদের আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি, 3 থেকে প্রশ্নগুলো, ঠিক আছে। কি বলছো বুঝতে পারছো? 3.1 এর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো। অ্যান্সার কি, সাধারণ রাজা মহারাজাদের কাহিনী বাদ দিয়ে, কি বলছে ভালো করে বোঝো, সাধারণ রাজা মহারাজাদের কাহিনী বাদ দিয়ে যখন সমাজের সাধারণ মানুষ সাধারণ মানুষ পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, খেলাধুলা বা নারী সমাজের ইতিহাস নিয়ে চর্চা করে তাকে নতুন সামাজিক ইতিহাস বলে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, অবশ্যই দেখতে হবে। চলো আমাদের পরে বসো 3.2-তে। 3.2-তে বলেছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তোমরা জানো স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি বলেছে দেখো তোমরা ভালো করে, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। তোমরা জানো যে হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর অনুগামী ছাত্র অনুসারীদের একত্রে নববঙ্গ বলা হয়। যত সম্ভব এখানে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু রামতনু লাহিড়ী তার ভিতরে আছে, তার দীক্ষিতনাথ ঝা আছে, ঠিক আছে, প্যারিচাঁদ মিত্র আছে, মানে এরকমই ছিল। তার মধ্যে রামতনু লাহিড়ীটা আমার ঠিক মনে আছে, তোমরা অবশ্যই লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুদকাঠি প্রথা কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা জানো মুন্ডা সমাজে প্রচলিত ছিল, মুন্ডা সমাজে প্রচলিত জমির যৌথ মালিকানা ব্যবস্থাকে খুদকাঠি প্রথা বলা হয়। ব্রিটিশরা এসে এই ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত মালিকানা চাপাতে চাইলে মুন্ডা বিদ্রোহ শুরু হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে বাবা, পড়তে হবে। বুঝতে পারলে কি বললাম আমি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা 3.5-এ এলাকা চাষ ও বেএলাকা চাষ কি। দেখো অ্যান্সারটা বলছে, নীলকর সাহেবরা যখন নিজেদের জমিতে নীল চাষ করত তাকে বলা হয় এলাকা চাষ। নীলকর সাহেবরা যখন নিজেদের জমিতে নীল চাষ করতো তখন তাকে বলা হয় এলাকা চাষ। আর যখন কৃষকদের অগ্রিম টাকা দিয়ে তাদের জমিতে নীল চাষ করতে বাধ্য করাতো তাকে বলা হয় বেএলাকা চাষ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। এইগুলো কিন্তু তোমাকে কিন্তু বাড়িতে বসে খাতায় লিখতে হবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সাথে থাকবে। আমি পরের দিন তোমাদের সেট 4 সলভ করাবো। কি সলভ করাবো? সেট 4। ওকে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।